নমস্কার সবাইকে। আবার আমি রিনা গো এসে গেছি আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে যে আমাদের এই কৃতজ্ঞতা জানানোর 30 দিনের জার্নিতে আপনারা অলরেডি 15 দিন কাটিয়ে ফেলেছেন এবং সফলভাবে কাটিয়েছেন। আমি সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। এবং আমাকে আপনারা জানান যে আপনাদের কেমন লাগছে এটা করি, এবং এই যে প্র্যাকটিসটা আমরা করছি তাতে আপনার উপলব্ধি কি কি হচ্ছে, মানে এবং এটা করতে গিয়ে আপনারা কি কি বাধার সম্মুখীন হচ্ছেন। আর যদি এটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে এইটাকে আপনারা শেয়ার করুন, আপনাদের মিনিমাম 3 জনকে শেয়ার করবেন কিন্তু, ঠিক আছে? আপনাদের জানা শোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আপনারা শেয়ার করুন যাতে তারাও এই উপকারে উপকৃত হতে পারে। এতে আপনার কোনো টাকা পয়সা খরচা হবে না, কিন্তু তার উপকার হবে আর আপনি একটুখানি ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে যাবেন তাদের থেকেও, ঠিক আছে? এখন আজকের আমাদের কৃতজ্ঞতা জানাবো আমরা কি নিয়ে, সেই টপিকটাতে আসার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের মধ্যে কে কে জীবনে কখনো না কখনো বোর ফিল করেছেন, মানে একঘেয়েমি শিকার হয়েছেন? কে কে হয়েছেন? আপনারা সবাই কি হয়েছেন? আচ্ছা, যখন একঘেয়েমি লাগে তখন আপনি কি করেন? আর আপনি কি মনে করেন যে একঘেয়েমি আমাদের জীবনে আশীর্বাদ না আমাদের শত্রু, কোনটা? যদি আপনাদের মনে হয় যে একঘেয়েমি আমাদের শত্রু, তাহলে এখানে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন তো, যে একঘেয়েমির সময় আপনাদের কতজনের মনে হয়েছে যে আচ্ছা এটা তো একটা রেস্টেরও সময় হয়ে গেল, তাই না? আপনি সব সময় কাজ করেই যাচ্ছেন। কখনো কখনো যদি আমরা শরীরটাকে বিশ্রাম দেই তাহলে তো শরীরটাও একটু মানে শান্ত হয়ে বসার বিশ্রামটাকে পায়, শরীরেরও তো সেটা দরকার। তাহলে সেটা কি একঘেয়েমি থেকে আপনাদের উপকার হয় না? বা কখনো কখনো দেখবেন যে একঘেয়েমির জন্য আপনার মাথায় একটা দারুণ ক্রিয়েটিভ একটা সৃজনশীল বা কোনো রকম এমন করে সৃষ্টিকারী চিন্তা আপনার মাথার মধ্যে চলে এলো, সেটাও কিন্তু অনেক সময় আমাদের সাহায্য করে। তাহলে আর কি সাহায্য করে একঘেয়েমি? আপনার খুব একঘেয়ে লাগছিল, আপনি বন্ধুটাকে ফোন করলেন বা মেসেজ করলেন বা এমন কিছু মানে কোনো না কোনোভাবে যোগাযোগ স্থাপন করলেন, তাহলে সেই যোগাযোগটা তো স্থাপন হলো। এবার সেটা আলাদা ব্যাপার যদি আপনারা এইরকম একঘেয়েমি সময়টাকে শুধু সোশ্যাল মিডিয়াতে আর ইয়েতেই মানে বিভিন্নভাবে সময়টাকে খরচ করে ফেলেন। দেখুন, সময় তো সবার কাছেই সেই একই না, তাই আমরা সময়টাকে কীভাবে খরচ করছি সেটা আমাদের উপরই। কিন্তু এখানে আমার বক্তব্য হলো, একঘেয়েমি কিন্তু আপনাকে জীবনে এমন অনেক কিছু দিচ্ছে, তার মধ্যে একঘেয়েমি আপনাকে ধৈর্য ধরতেও শেখাচ্ছে। একঘেয়ে বোধ করি এখন কিন্তু আমরা ধৈর্য ধরে সময়টাকে কাটাই, সেই ধৈর্য ধরতেও শেখাচ্ছে। তাই একঘেয়েমি কিন্তু আমাদের জীবনে অনেকটা আশীর্বাদ হিসেবেই আসছে। তাই আজকে আমরা সেই একঘেয়েমিকে ধন্যবাদ জানিয়ে 30টা বাক্য লিখব। জানাবেন কিন্তু আমাকে যে এটা করে আপনাদের কেমন লাগছে। করে দেখুন, ভালোই লাগবে। আমি করেছি, আমার ভালো লেগেছে। তাই আজকে রাখি এই পর্যন্ত। কালকের জন্য আমাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে আপনি কালকে নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, আজ রাখি।